আজ থেকে তোমরা নর্মাল মেসেজের মতো ইনস্টাগ্রামেও শিডিউল মেসেজ পাঠাতে পারবে। তো ইনস্টাগ্রামে নতুন একটা আপডেট এসেছে, যার ফলে তোমরা খুব ইজিলি ইনস্টাগ্রামে শিডিউল মেসেজ পাঠাতে পারবে। তোমার ফ্রেন্ডসের যদি কালকে বার্থডে থাকে তাহলে তুমি আজই রাত 12টার মেসেজ পাঠিয়ে রাখতে পারবে, অর্থাৎ শিডিউল মেসেজ পাঠাতে পারবে। তো কিভাবে এটা করতে হয় চলুন দেখে নিই। এর জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। এরপর ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনটা আছে অবশ্যই সেটা আপডেট করে নিতে হবে। তো আপডেট করে নেওয়ার পর তোমরা অবশ্যই ইনস্টাগ্রামটা ওপেন করবে। তো এখানে আমি আমার ইনস্টাগ্রামটা ওপেন করলাম। তো ইনস্টাগ্রামটা ওপেন হওয়ার পর তোমরা যেটা করবে, তোমাদের যে কোনো একটা ফ্রেন্ডসকে মেসেজ পাঠাবে। তো এখানে আমি জাস্ট আমার যে কোনো একটা ফ্রেন্ডসকে এখানে চুজ করলাম। তো চুজ করার পর এখানে তোমার ইচ্ছা মতো তাকে যে কোনো মেসেজ টাইপ করবে। তার যদি বার্থডে থাকে তাহলে তুমি এখানে তার বার্থডে সুন্দরভাবে লিখে দিতে পারবে। তো যখনই সুন্দরভাবে বার্থডে লিখবে, এরপর তো এখানে যে সেন্ড আইকনটা রয়েছে না, এই সেন্ড আইকনে প্রেস করে ধরে রাখতে হবে। তো এখানে আমি প্রেস করে ধরে রাখছি, দেখো প্রেস করে ধরে রাখলাম আর সঙ্গে সঙ্গে শিডিউল মেসেজটা চলে আসলো। এবার তুমি যে ডেটে মেসেজটা পাঠাতে চাইছো সেই ডেটটা এখানে সিলেক্ট করবে। তো এখানে দেখো প্রত্যেকটা ডেটই ইজিলি দেওয়া রয়েছে। তো এখানে আমি 25শে ডিসেম্বর সিলেক্ট করলাম। এরপর এখানে টাইম দেওয়া রয়েছে, এখানে আমি কটার সময় তাকে মেসেজটা পাঠাবো। তো এখানে তোমার ইচ্ছা মতো এখানে তোমার দেখো এখানে আমি 12টা 1 করে দিলাম। 12টা 1 করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ AM করে দিলাম। তাহলে কি হবে, তার যেদিন জন্মদিন ঠিক রাত 12টা 1-এ কিন্তু তার কাছে শিডিউল মেসেজ কিন্তু চলে যাবে। এরপর দেখো নিচে রয়েছে সেন্ড অন, তারপরে ডেট রয়েছে, এই সেন্ড অন ডেটে টাচ করে দেবে, তাহলে তার কাছে শিডিউল মেসেজ কিন্তু চলে যাবে। তো নর্মাল মেসেজ যেরকম তোমরা পাঠাতে পারতে, এখানে দেখো তোমরা শিডিউল মেসেজ কিন্তু ইনস্টাগ্রামে পাঠাতে পারছো ইনস্টাগ্রামের নতুন আপডেটের মাধ্যমে। এরপর তুমি যে মেসেজটা পাঠালে দেখো এখানে শো করছে শিডিউল মেসেজ 1। তুমি এখানে একাধিক শিডিউল মেসেজ পাঠাতে পারবে। তো যেহেতু শিডিউল মেসেজ 1 যেটা লেখা রয়েছে এখানে যখন টাচ করব, তাহলে দেখো শিডিউল মেসেজটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক এই ডেটে তার কাছে কিন্তু অটোমেটিক মেসেজটা পৌঁছে যাবে। এবার তুমি যদি কোনো রকম ভুলবশত কাউকে শিডিউল মেসেজ পাঠিয়ে দাও, তাহলে শিডিউল মেসেজটা কিভাবে ডিলিট করবে সেটা ওই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তো ডিলিট করার জন্য সিম্পলি তোমরা যে মেসেজটা করেছো সেই মেসেজের উপর প্রেস করে ধরে রাখো, এখানে লং প্রেস করো, সেন্ড নাও। তুমি দ্বিতীয়বার এটা সেন্ড করতে পারবে, এরপর কপি করতে পারবে, নিচে রয়েছে ডিলিট, এই ডিলিটও করে দিতে পারবে। দেখো এখানে টাচ করে তুমি চাইলে ডিলিটও করে দিতে পারবে। দেখো শিডিউল মেসেজটা কিন্তু ডিলিটও হয়ে গেল। তোমরা চাইলে ইজিলি শিডিউল মেসেজ পাঠাতেও পারবে, যদি কোনো রকম ভুল হয় তাহলে তোমরা ইজিলি সেটা ডিলিটও করতে পারবে। তো ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।